নামাজ পড়লে কি পশু মানুষ হয়ে যায়? তার চরিত্র ঠিক হইতে হবে। আসলে মানুষ চরিত্র হারিয়ে ফেলেছে। চরিত্রের অধপতনের কারণেই আমাদের মধ্যে আসছে পরম অশান্তি। আশেকে রাসূল হওয়ার প্রথমই শর্ত, আমাকে চরিত্রবান হইতে হবে, আমাকে মানুষ হইতে হবে। আমরা যদি মানুষ না হয় আমাদের পরিত্রাণ হবে না। হতে পারে। সুতরাং এখন থেকে প্রতি মুহূর্তে আমাদের খেয়াল রাখতে হবে, আসলে কি আমরা মানুষ হয়েছি? যদি মানুষ না হয়, মৃত্যুর পর আমি কোথায় গিয়ে দাঁড়াবো? সুফি সাধকগণ বলেন এইরকম, কবর আযাবটা কি? আসলে তো বুঝে না। কবর আযাবটার উপমা দিয়া এইভাবে বলা যায়, যেমন মনে করেন আপনি জমিদার, আপনার অবাধ্য ছেলেকে আপনি ত্যায্য করে দিয়েছেন, আপনার এরিয়ার মাঝে একটা পাহাড়ে ঘর উঠাই দিয়েছেন, তুমি আমার বাড়িতে থাকতে পারবে না, ওই ঘরে থাকো। ঝড় শিলাবৃষ্টিতে দমকা হাওয়ায় তার এই ঘরটা ঝড়ে উড়াইয়া নিয়ে গেছে। আর কোথাও মাথা গুজার ঠাঁই নাই ছেলের জন্যে। ছুটে আসছে বাবার কাছে, বাবা আমাকে একটু থাকতে দাও। বাবা বলে, তুই আমার অবাধ্য সন্তান, আমার এখানে তোর স্থান নেই, আমার এখানে আসলে তোকে মেরে ফেলবো। প্রাণের বই আবার ছুটছে ওই ঘরের কাছে, মাথা গুজাইতে পারে কিনা। গিয়া দেখে ওইখানে ঘর নেই। ওই ঘরের কাছে দৌড়ে যায়, আবার বাবার কাছে আসে। রাস্তার মধ্যে শিলাবৃষ্টি, ঝড়, আর ঝড়ের তাণ্ডবে তার যে কষ্ট হচ্ছে, এটাকে কবর আযাব বলে। অর্থাৎ ঘর বলতে আমি আপনার আমার দেহকে বুঝাইছি, আর পিতা বলতে মুর্শিদকে বুঝাইছি। যখনই অবাধ্য সন্তান মুর্শিদের কাছ থেকে দূরে সরে যায়, তার রুহটা ওই অবাধ্য অবস্থার কারণে ঘরে যায়। কিন্তু রুহু যখন ঘর থেকে বের হয়ে যায়, ঘরটা ভেঙে পড়ে, মৃত্যুর পরে তখন দেহটা পচা যায়, নষ্ট হয়ে যায়, পোকামাকড়ে খেয়ে ফেলে। রুহুটা দৌড়ে যায় দেহের ভিতরে ঢুকতে, দেহের ভিতরে গিয়ে জায়গা পায় না। আছে জায়গা, ঢুকার ব্যবস্থা আছে, পচা দেহের ভিতরে রুহু ঢুকবো কিভাবে? সুইটা আছে দৌড়ায় মুর্শিদের কাছে ঠাঁই পাওয়ার জন্য। মুর্শিদ বলে, তুমি অবাধ্য, সরো, জায়গা নাই। এই যে ছুটাছুটি আত্মার, একবার দেহের কাছে আর একবার মুর্শিদের কাছে, এই কষ্টটা কি বলে? কবর আযাব। আত্মার ওইভাবেই শাস্তি হয়। পরিষ্কার না? পরিষ্কার না?